বন্ধুরা 15 দিন বাড়ি ছিলাম না। বাড়ি ফিরে এসেই প্রথমে তুলসী গাছটা দেখে খুব মন খারাপ হয়ে গেল। গাছটা মরে গেছে, মানি প্ল্যান্টের পাতাগুলো কেমন হয়ে গেছে, অশ্বত্থ গাছের পাতাগুলো সব ঝরে গেছে, তো খুবই খারাপ লাগছে। এদিকে ফ্রিজটা এসে খুলে দেখছি পুরো বরফ সারা ফ্রিজময় হয়ে গেছে। ফ্রিজটা যদিও আমার পুরনো হয়ে গেছিলো, তবুও কাজ চলছিল। ফ্রিজের মধ্যে অনেক রকমের সবজি ছিল, সবজিগুলোকে আমি সেই সময় মানে বার করে কিছু করতে পারিনি, হঠাৎ করেই চলে গেছি, তো খেয়ালও ছিল না যে এত কিছু ছিল ফ্রিজে। এসে পরে দেখছি যে সব ছাতা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আলু পেঁয়াজটা ঠিকই ছিল। তো যাই হোক, ফ্রিজটাকে বন্ধ করলাম, ওগুলো আবার ঠিকঠাক করে রাখতে হবে। আর বাড়িতে না থাকলে অনেকই জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এদিকে বারান্দায় এসে দেখছি যে গাছগুলো, যত গাছ ছিল, এত সুন্দর করে গাছগুলোকে আমি রেখেছিলাম, সমস্ত গাছগুলো যেন নিষ্প্রাণ হয়ে গেছে। গাছের পাতাগুলো দেখো কেমন যেন হয়ে গেছে। জল নেই, আসলে থাকিনি তো, ঠিকঠাক মতন যত্ন পাইনি কিছু না, ওই জন্য ওরাও যেন মনে হচ্ছে কাঁদছে। ঘরের মধ্যে না থাকলে সব কিছুই যেন কেমন এলোমেলো। ফ্রিজের মধ্যে ছোলা ছিল, এগুলো কিরম গাছ বেরিয়ে গেছে, এমনিতে হয় না, এত গাছ বেরিয়েছে, খেতে মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু 15 দিনের পুরনো তো, তাই ফেলে দিতে হলো, মাটিতেই দিয়ে দিলাম। রাত্রিবেলার দিকে গাছগুলোতে একটু জল দিয়ে নিয়ে আর অল্প খেয়ে শুয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে কিছুই করিনি। পরদিন সকালে উঠে আমার সমস্ত গাছগুলোকেই আগে গাছের সমস্ত শুকনো পাতা ফেলে মাটিগুলোকে ঠিকঠাক করে, যে সমস্ত গাছগুলো যেখানে যা রাখা সেগুলো সুন্দর করে রাখলাম। আর গাছের আবার দেখছি পাতাগুলো সতেজ হয়েছে, গাছগুলোর মধ্যে যেন প্রাণ এসেছে একদিনের মধ্যে। এবার থাকতে থাকতে হয়তো আবার ঠিক হয়ে যাবে। আর সবথেকে প্রিয় ছিল আমার এই মানি প্ল্যান্ট গাছটা। এই পাতাগুলো এত সুন্দর হয়েছিল, এটাকে আবার সুতো দিয়ে বাঁধলাম যে যদি আবার গাছটা বাড়ে, সুন্দর হয়ে যায়। এই পাতাবাহারটাকেও আবার সুন্দর করে ঠিকঠাক করলাম। আর বাইরে একটা নয়নতারা গাছ ছিল, ওখানে আবার একটা লেবু গাছ আছে, ওগুলোকেও ঠিকঠাক করলাম। ঘরের মধ্যে আমার কিছু মানি প্ল্যান্ট থাকে, সেগুলোর জল চেঞ্জ করি মাঝে মাঝে, তো সেই জল চেঞ্জ করলাম। পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকে ঠিক করে দিলাম। এগুলো তো করতেই হয় মাঝে মধ্যে। এদিকে পুকু কত কাজ করে দিচ্ছে আমার, সব মানে গোছানো বিছানা উলট পালট করে, বালিশ এদিক ওদিক করে, সব চাদর খুলে কী যেন আমাকে বলতে আসছে। ওর কী কথা বলছে আমি তো বুঝতে পারিনি। এদিকে আমার রান্নাঘরেরও সমস্ত নোংরা হয়ে গেছিলো, তাকগুলো পোকা পড়ে চারিদিকে পোকা হয়ে গেছিলো, টিকটিকি পটি করে দিয়েছিল, তো সেগুলো সমস্ত পেপার ফেলে নতুন করে আবার সব পেপার পাতলাম, সব কিছু আবার সুন্দর করে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। পুকু বাড়ি চলে গেল, তারপরে আবার বিছানাগুলোকে মনে হলো যে না, তাহলে এবার ঠিক করে নিই। ও যখন আসে, ও বাচ্চা মানুষ তো, এসে একটু আনন্দ পায়, এগুলো নিয়ে খেলাধুলো করে, তো কিছু বলি না। আমারও খুব ভাল লাগে, একটু থাকলে পরে আমার সময়টা কেটে যায়। চাদরটা সকালেই পেতেছিলাম, যার জন্য একটু টান টান করে দিলাম, বেশি সময় লাগলো না। আর এইটুকু তো করাই যায়, সারাদিনের মধ্যে এত কিছু করছি, এইটুকু করতে আর কি আসুন। তো মনে হলো যে সবই আবার ঠিকঠাক হয়ে গেল আগের মতো, আর ঘরটার মধ্যেও প্রাণ এলো। তো যাই হোক, এবারে সব ঠিক হয়ে গেছে, তো এবার স্নানটা করতে যাব, স্নান পুজো সেরে নেব। তো বন্ধুরা, দেখলে সারাদিন ধরে কিভাবে সব কিছু, কাল সারাদিন বলবো না, কাল সন্ধ্যের পর থেকে যখন থেকে এসে সব কিছু এরকম দেখেছিলাম অগোছালো, সব কিছুকে আবার মানে একরকমভাবে সেখান থেকে ঠিকঠাক করে আনতে একটু সময় লাগলো। সময় একটু বলতে অনেকটাই সময় লেগেছে। আর সব মানে প্রচুর খাটাখাটনি গেছে সারাদিন, তো সেইভাবে খাওয়া দাওয়া হয়নি। বিকেলে আবার একটু, হ্যাঁ তুমি ঘুম করবে, মা বাড়ি যাবে, আচ্ছা। তো তারপরে হচ্ছে দুপুরে বেরিয়েছিলাম একটু কাজে, সেখান থেকে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, ভিজে ভিজে গেছি, আবার কাজকর্ম করে আবার বৃষ্টিতে ভিজে এসেছি, সেভাবে খাওয়া দাওয়া হয়নি। তো এখন ভাত করলাম, একটু ডাল সেদ্ধ হয়েছে, আর একটু আলু সেদ্ধ করে রেখেছি। দাঁড়াও, আসছি আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ যাচ্ছি, চলো যাচ্ছি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমাদের পুকুর মার কাছে যাবে, ঘুম পেয়ে গেছে, চলো। তো ভিডিওটা আর বড় করছি না, যা কিছু কাজকর্ম ছিল বন্ধু তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো এখন খাওয়া দাওয়া সেরে ভাবছি কখন বিছানায় যাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট। তোমরা সবাই ঘুমো করো, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা, এবার টাটা করে দাও পুকু, টাটাটা দেখাও, টাটা।
তোমরা ভালো থেকো।